আসসালামু আলাইকুম। আজকের আমার গল্পটা হবে শুধু যে মানুষের যে উচ্ছৃঙ্খল অবস্থায় করতেছে মেয়ে ছেলেরা, এটার বিনিময়ে আমার গল্পটা হবে। কালকে ইনশাল্লাহ আমি একটা গল্প করেছি, আজকেও একটা গল্প করতেছি। মনে করেন আপনারা এই গল্পটা দেখবেন এবং শেয়ার করবেন। গল্পের বিষয়টা কি হবে? গল্পের বিষয়টা হবে যে আজকে আমরা যেভাবে চলতেছি শুধু পাপ কাজে জড়িত, অর্থাৎ আমার বোনিকি এবং আরেকজনের বোনিকি এই একটা মোবাইলের বিষয়ে চাপ দিলে শুধু মায়া জাতি হয়। তারা তো আসলে পর্দাশীল, কারণ এরা পর্দাশীল হয়ে হেরাও দেখা গেছে আমরা হেরাও পাপ করতেছে এবং নিজেরাও আমরা পাপ কাজে জড়িত, তারা অংশগ্রহণ করাইতেছে। তো অ্যাকচুয়ালি এই জিনিসটা থেকে তারা যদি সেফ হয় তাহলে আমরাও সেফ হইতে পারি, হুম, এবং তারা সেফ হইতে পারতেছে না বেদাতে আমরা পাপ কাজে জড়িত করতেছে। বন্ধু তারা এই জিনিসটা থেকে পরিবেশটা সুন্দর বজায় রাখে। এই একটা টিকটক করে মহিলারা দেখেন অবস্থা দেশের পরিস্থিতি কি, নাই মাথার কাপড়, নাই শরীরের কাপড়, নাই কোনো বুকে কাপড়। হুম, তো তাগর চিন্তা ভাবনা শুধু টাকার প্রয়োজন, টাকার বিনিময়ে তারা উলঙ্গ হয়ে যেতেছে। হুম, তা আমরা এই মোবাইলটা চালায় কিন্তু কোনো শান্তি পাই না। কেলেগা একটা লোকে 30টা পড়া হাফেজ, সেও কিন্তু এই মোবাইলটা ব্যবহার করে এবং লাগে, এটা সবারই লাগে। ছোট বড় সকলে যেমন ব্যবহার করা একটা ভালো একটা সুযোগ সুবিধা আল্লাহ পাক করে দিছে আর কি। হুম, খালি শুধু পারতাছে না কবরস্থান মোবাইলে নিবার জন্য। তো তারা পারতাছে না খালি শুধু মোবাইলটা খালি কবরও নেওয়ার জন্য। যে কবরস্থান যদি একটা মোবাইল দেওয়া যেত মায়া জাতের, তো তারাও মনে হয় বোধ হয় এরকম কোনো কিছু করতে পারত। তে এরা দুনিয়াতে আওয়ার পর থেকে মানুষের সম্মান দিত। আগের যুগের মানুষ মায়াজাত দেখলে এবং মায়াজাত যদি একটা পুরুষ দেখতো তাহলে তারা আগেই শরীর আর সেভ করে। হুম, তখন কিন্তু ওরকম কেউ নাই। তখন একটা মায়া জাতের একটা পুরুষও দেখলেও মাথা নিচা করে না, এবং একটা মায়া জাত যদি একটা পুরুষও দেখে পারে, তার আর মনে করে যে আমরা একটা অফার পাইছি না। কিরকম যে পুরুষটা আইতেছে যদি আমার উন্নাটা বুকে না থাকে তাহলে আমার হয়ে তাকাইব, তাকালে সে একটু হাসবে আমি একটু হাসতে পারবো, তাহলে পাপটা কিন্তু দশজনের হইল। তো এই জিনিসটা থেকে যদি আমরা ইসলামী পক্ষ যাই, কোরআনের শরীয়ত অনুসারে চলি, তাহলে কিন্তু আমাদের সকলের জন্য ভালো। আজকে আমি তাদের এই জিনিসটা দেখতে দেখতে আমার একটা অচর্চা হয়ে গেল। এই মোবাইলটা আমাদের চাপ দেওয়ার পরে যদি এরকম ধরনের কোনো আমার একটা পোলা আছে কি আমার একটা মাইয়া আছে, আমরা যদি হিসাব করি যে পোলা মায়ের আর মোবাইল লাগে, 10 বছর 12 বছরে একটা পোলা একটা মায়ের আর মোবাইল কিনে দেবে বাপ্পা। যদি গার্জেন ভালো হয় তাহলে সন্তানরাও কিন্তু ভালো হয়, হুম, আর যদি গার্জেন ভালো না হয় তাহলে কিন্তু সন্তান ভালো হয় না। ওই কথায় আছে গাছ গুনে গোড়া, বাপ গুনে বেড়া, মা গুনে ঝি। যদি মাটা ভালো হয় তাহলে মায়েরাও ভালো হবে, আর যদি বাপটা ভালো হয় সন্তানরা পোলাটাও ভালো হবে। হুম, তখন আমরা কিন্তু গার্জেনের মধ্যে একটু দুর্বল আছি। এটা শুধু খালি আমি আমার বিষয়ে খালি বলতেছি না যে আমি এটা মানে করে দিলাম আমার এটা কামাইয়ের জন্য এরকম কিছু। না, আমি শুধু মানুষের একটা চিন্তা ভাবনা করার দিতেছি যে এই জিন্দিগিটা কয়েকদিন, এই কয়েকদিনের জিন্দিগির জন্য একটা লজ্জা স্থান রাখা রাখা এটা আল্লাহ পাকের খরচ বেদাত জিনিসটা মাইনে সবসময় চলার জন্য দিয়ে দিচ্ছে। হুম, তো এই জিনিসটা কিন্তু আমরা মানি না, না মানার কারণে কিন্তু আজকে দেশটা পদপথে চলে গেছে। আগে মানুষের প্রতি ঘরে ঘরে নামাজ ফজর রক্ত পড়ার পর কোরআন তেলাওয়াত করতো মায়া জাতার, কত সুন্দর পরিবেশ ছিল। আর এখন সকালবেলা ঘুমোতে একটু আগে মোবাইল ধরে, মোবাইলটা ধরে কারণ হায় রে। আল্লাহ রাসূল বলছেন যে শয়তানের সবচেয়ে বড় ধোঁকার অস্ত্র হইল নারী। এটাই তো বিষয়টা হলো, এই জিনিসটাই তো মনে করেন আমি আপনি যেরকম বলতাছি। সেজন্যই আল্লাহ তাআলা মহিলাদের উপর পর্দাকে ফরজ করছেন। এই জগতে যদি বর্তমান জামানায় যদি মেয়েরা সেফ থাকতো, পর্দা করতো, আল্লাহ তাআলা বড় হুকুমটাকে মান্য চলতো, তাহলে যে যেই হারে
যে হারে গুনাহ করতেছে মানুষ, যে হারে মানুষ নষ্ট হইতেছে, এই হারে মানুষ নষ্ট হইত না। মানুষ গুনাহ থেকে অনেক সেফ থাকতে পারত। সেফও থাকতে পারতো। এরপরে আপনি দেখেন একটা নামাজে পড়তে গেলেও দেখা গেছে আপনার সমস্যা এই মোবাইলের বিল, এই মোবাইলটা নিয়ে গেলে কিন্তু নামাজ পড়ে, এটা কিন্তু প্রতিটি হুজুরে কিন্তু বলে দেয়। কেন এই মোবাইলটা আসলেই না, কেন শুধু মহিলাদের জন্য। আজকে যদি মহিলারা এই টিকটক বিভিন্ন ভিডিও মুসার ভিডিও যদি না দিত, ও লাইনে দিতে আছে, এই লাইনে দিতে আছে, এই লাইনে দিতে আছে, সে নিজে আইডি টিকটক খুলিয়া লইছে, ওই দেখা গেছে যে তারে বস্তা, এটা আমাদের চাপ দিলে অনেক বস্তা, মানে বস্তার কোনো শেষ নাই। একটা চাপ দিলে মনে হইতেছে পৃথিবীর সমস্ত ছেড়ে নেওয়া হয়। ওর মনে ওর মোবাইলটা নিয়ে গেছে নামাজ পড়তে, এইটা আপনার প্রয়োজনীয় জিনিস, আপনি সাইলেন্টই করে রাখছেন। মোবাইলটা সাইলেন্ট করে আপনি মনে হয় নামাজ দাঁড়ায় বসছেন, হঠাৎ করে দেখা গেছে একটা গোতা মারছে। তো গোতা মারার পরে তো আমরা একটা নামাজটা ধ্যান ছিল, নামাজের ধ্যানটা নষ্ট করে বলে নাকি। তাহলে এই পরিমাণে যদি দেশের দুর্নীতি মহিলাদের ভিতরে থাকে, তাহলে দেশ কেমনে ভালো ছিল? আমি মনে করি দুর্নীতি বেশিরভাগ এখন মহিলা, এর এক নাম্বার ধোঁকাবাজ। ধোঁকাবাজ বলতে এরকমই, আপনি তো টাকা খাইতেছে মোবাইলে, আমারটা তো খাইতেছে, আবার স্বামী হয়েও কিন্তু আরেক পর পুরুষের লোকের সংসার করতেছে। তাহলে এটা কি কোরআনে আছে, কোন শরীয়তে আছে? যারা শরীয়তের হুকুম আকাম মাইনা চলবে, তারা তো এই মোবাইলটা কোনো প্রয়োজনই পড়ে না। একটা মহিলা পরে যে হ্যাঁ একটা মোবাইল লাগে, একটা ছোট একটা বাটু মোবাইল ব্যবহার করলে চল। তখন তারা এই মোবাইল দেয়া কিনে আয় 10,000 15,000 টাকা দেয়, দেখা গেছে তারা ঘরের ভিতরে উলঙ্গ অবস্থায় ছবি ছাড়া দিল, খুব সুন্দর মানুষে দেখলো, তারা ইনকাম করে দেখা গেছে ভালো টাকা ইনভেস্ট করতেছে, ঘর বাড়ি করতেছে, অনেক কিছুই করতেছে। একবার চিন্তা করলো না যে আমি মৃত্যু হইয়া আমার কবর যায় না, কি হিসাব, আমার রব কে, দিন কে, ইসলাম কি, এই জিনিসটা তার ভিতরে কোনো কিছুই নেই। তাই- আগের যুগে মানুষের পতিতা হইতো, আগের যুগের মহিলারা পতিতা হইতো পতিতালয়ে থাকে, হুম, তাই না? এটাই বাস্তব। কিন্তু বর্তমান যুগে মানুষ পতিতালয়ে যায়, পতিতা হইতে হয় না। ওখানে অলরেডি ঘরে হয়। নিজের ঘরে থেকে মানুষ পতিতালয়ে, নিজের ঘরে থেকে মানুষ পতিতা হয়ে যায়। আপনি দেখেন আমি কালকে মোবাইলে ঢুকছি, মানে মোবাইলে আমি ঢুকছি, আমার মায়ের সামনে পোলাপ সামনে, মনে করেন একজনে কল দিয়েছে, রিসিভ করে, হঠাৎ করে আমার বলতেছে আপনি এখানে টিপ দেন, টিপ দিলে আমার সাথে অ্যাড হতে পারবে। কি ধরনের সুযোগ সুবিধা করে বলেছি, তারা শেয়ার করলে, কপি লিঙ্ক করলেই দেখা গেছে তার নাম্বার পাওয়া যায়। কি সস্তা নাম্বার হয়েছে। আগে ভাবছিলাম যে মোবাইলের নাম্বার না, মানে ভাবছিলাম যে অন্য বিষয়ে বোধ নাম্বার, ওখান দিয়ে চাপ দিলে বেটেনের নাম্বার আসে, মহিলা বুড়ি বুড়ি ছেলের নাম্বার আসে। তখন আমরাই তখন কিন্তু ওই যে আগে বলছিল কোরআনে যে মানুষের মহিলা দৌড়ায় গাছে তুলবে, এই প্রস্তাব খায় সন্তান গর্ভে থাকবে। অ্যাকচুয়ালি কিন্তু দুনিয়াটা এসে গেছে, বেশি দিন বাকি নাই, অল্প একটু দিন বাকি আছে, বুঝছে না? কিয়ামতের আলামত কিন্তু অলরেডি আসছে। আপনি দেখেন ঘর থেকে বাইরনের পরের থেকে শুধু পাপ, শুধু পাপ। তাহলে একটা পুরুষ কেমনে সেফ হয়ে থাকে? নিজ বা তাকায় যেতেছেন, আপনি নিজ বা তাকায় গেলে তো লাভ নাই। আপনি নিজ বা তাকাচ্ছেন, এই ওই শত্রু। তাহলে এই শত্রুটি যদি সরানির মতো কোনো কিছু আল্লাহ পাক দিয়ে দিত, এরার ভিতরে যদি আসলে টুকা ভয় থাকতো, তাহলে এরা সবসময় টোকা সেফে চলত। বাজারের ভিতরে বাজার করতে যাও না এরার জন্য, রাস্তাঘাটে তারা ঠেক দেয় বইতে না। আমরা না কথা বলে আপনারা সমস্যা, মোবাইল নিবে গা, টেহা থাকলে টেহা নিবে গা, চিন্তাই করে। পুরুষের চিন্তাই করে থাকে, তারাই বড় চিন্তাই করে। আপনি আজকে একটা লোকের সাথে কথা বলতেছেন, আপনি ভালোভাবে কথা বলছেন, তারাই এখন পুরুষের নেহারে ইনকামও করাইলো, অপমানের অপমান করে। তাহলে কি এটা কি দুনিয়া এরকম ধরনের কিছু হইলে পুরুষের কোনো চলার কোনো রাস্তা আছে? এটা কি সম্ভব?
আমার বোনের আমি আজকে একটা মোবাইল কিনে দেন, কালকে 10টা পুরুষের সাথে কথা বলবো, 10টা পুরুষের সাথে কথা বলবো, এমনভাবে কথা বলবো মনে হয় ওর মতো ভালো সন্তান জন্মই পৃথিবীতে কেউ পেত। একজনে ভাববো যে খুবই ভালো লোক। দেখা গেছে আপনার মোবাইলে কথা বলতেছে, তা আমার জন্য কোনো জীবন দিব। অনেকেই বলে আমি তুমি মারা গেলে আমি তোমার সাথে কবরও চলে যাব। আরে শালার বোকা, পুরুষও বোকা। মায়া জাতের বুঝছেন, মানে নদীর পারে বাড়ি আর ব্যারেক ছাড়া গাড়ি, আর নারী জাতের যে শালা বিশ্বাস করবে ও তো আসলে মানুষ। কেন পানি আসলে নদীতে হঠাৎ, হ্যাঁ পর্দা ছাড়া নারী তো এটা মনে করেন যে এটা ভালো লাগে না তো, মানে মুখোশ পরা যায় কিছু কিছু মানুষ আছে, এটা তো হলো পুরাটাই দোকান আছে। আমি মনে করি এটি বোরখা নামাইছে না তো, এটি নামাইছে ইনকাম করার জন্য একটা ব্যবস্থা। এরা যে বোরখা নামাইছে কে বলে 5 তালা 10 তালা, আর 1 তালা ঘড়ি দেওয়া যায় না, 10 তালা বোরখা কিনে দেওয়া লাগে। এই দুনিয়ার সিস্টেম নাম সব। আর আগের যুগে আমার মা চাষিরা বোরকা পরতো, মানে মানুষের ভাবতো, মানে দেখা গেছে 20 বছর, তাতে মানুষের ভাবতো বোধ এই লোকটার বয়স না হলে 40 বছর 50 বছর। আর 60-70 বছরের মাইয়া বয়স শেষ, মারা যাবে, ও পরে গেরা 10 তালা বোরকা। এই হলো দুনিয়ার সিস্টেম। তাহলে কি এই দুনিয়া থার থেকে মরে যাওয়া হয়তো? এক মাইয়া ব্যয় হইতেছে 10টা, সংসার করতেছে এক বেড়াল, কেমনে হইতেছে দেখ? 10টাই নাম্বারে মোবাইলে কথা বলে, বেড়া চাকরি করে, হুম। হ্যাঁ গে হ্যাঁ ফিলিং, পার্কে যায়, মার্কেট করে 10 জনের সাথে, আজকে একজনের সাথে, কালকে আরেকজনের সাথে, পরের দিন আরেকজনের সাথে, এইভাবে তার 30 দিন কেটে যায়। পুরুষে বলে তুমি আর আয় কি করো, সমস্যা নেই তুমি চাকরি করো, এই মাসে আসতে হবে না, পরের মাসে আসো। হ্যাঁ টাইম পাস করতেছে আরেক পুরুষ লোক। হুম। এই সন্তান হইতেছে যারা, সন্তান নিজ জন্ম দিতেছে এখন আর কিছু কিছু মায়া জাত যারা, মানে অর্থাৎ তারা কোনো এই জিনিসটা যে ভ্যাব হয়েছে ওটাই না। আর সংসার করতেছে আরেকজন বেড়ার লগে, ওই বেড়া খালি শুধু নামের উপরে নির্ভর করে। টেহা লাগে মাসে 10,000, হি টেহা 40,000 হঠাৎ করে পায়, তার বিশাল জগজবন, মানে হি ইনকাম করার বিনিময়ে বেড়ায় সম্মানই দেয়। হ্যাঁ 10 মিনিট সময় তো আপনার 500 টাকা কামাই করতে পারতেছে, আর পুরুষ সারাদিন কাজ করে 300 টাকা পাইতেছে। তাহলে পুরুষে কি সম্মাননা দিব? এটা কে করাইছে? এই দেশে যে আমাদের বাংলাদেশও রাজা যদি ইসলামী দল হইতো, আমি মনে করি এই জিনিসটা থাকতো। ইসলামের একটা পক্ষ কিছু কিছু লোক আছে, কিছু লোক আছে না, বেদাতে এই দেশটা অধপথে চলে গেছে। কেউ মানুক কাউকে না মানুক ওইটা আমার দেওয়ার বিষয়। আমি বলে যাইতেছি সবার জন্য, শুধু আমি যে মানুষের জন্য বলতেছি, আমি মানুষের জন্য, আমার নিজেও সেফ হওয়ার জন্য আমি বলতেছি। কেন আজকে আমি ভালো আছি, কালকে তো আমি পেট্রোল হয়ে যেতে পারি। তাহলে এই যে দেহটা একটা পুরুষরা আল্লাহ পাক কইছে যে যদি আমার পায়ে সেজদা না দেওয়া লাগতো, তাহলে স্বামীর পায়ে সেজদা দেওয়া হতো। কেন স্বামীর পায়ে নিচে জান্নাত। একটা মহিলাকে বলছে আর কি। হ্যাঁ একটা মহিলারে আল্লাহ পাক বলছে যে যদি আমার পায়ে সেজদা না দেওয়া লাগতো, তাহলে স্বামীর পায়ে সেজদা দেওয়া হতো। কেন স্বামীর পায়ে জান্নাত। তাহলে এই যে হন যে দুনিয়াটা আইছে, এটা তো স্বামীর পায়ে জান্নাত তো নেনা, হন মহিলারা নাকে, মানে স্বামী ওই স্ত্রীর পায়ে ধরতে হয়। হুম। আমরা দেখা গেছে 10,000 টাকা 15,000 20,000 টাকা মাস কাজ করে একটা মহিলা কষ্ট করে, ওই বেড়াও চাকরি করে 15-20,000 টাকা, ওই মসুরটাও কিন্তু পুরুষের টানায় দেওয়া। হুম। কিরকম দুনিয়া আছে দেখ, একটা মসুর তারে কষ্ট করে যে তুমি শুয়ে রয়েছো কেন, তুমি ওটা মসুরটা টানাও না কেন? কি সুন্দর পরিবেশে কইলো, কোন বেটা তো চিন্তা করলো যে আমি যদি আর কিছু কই তাহলে তো মাসে 20,000 দেব, মাসে আবার 20,000 দেব না ভাই, আমি এটা নাই কি করবা, আমার ভাগ্যে আছে তো কিরে আছে। আরে বোকা বেড়া, তুই বোকা, আমি বোকা না। আমার মতো যদি টেটকার পাই টেটপার থাকতে, তাহলে সে মসুর টানাবে তো টানাবে, তার মা হয় টানাবে। দেখেন অবস্থা, এই মসুর টানাইবো, বেড়ারে বলে তুমি টানো, বেড়া বলে তুমি টানো,
তারা দুজনের মধ্যে ঝগড়াঝাটি হয়েছে। হওয়ার পরে দুজন দুই বাহিরে হইতে বসছে। মানে কেউ না কেউ কথা বলে দেখা গেছে, হ্যাঁ যদি তার সাথে কথা কও তাহলে হ্যাঁ আগে ঘুরে আলোছে, যদি তুমি আমার সাথে কথা কও তাহলে আমি তোমার সংসার করো, আর যদি তুমি আমার সাথে কথা কও তাহলে আমি তোমার সংসার করো। তাহলে একটা বিপদে পড়ছে না? তাহলে কি মশুরটা টানালে হবে না? ভাই বেড়ায় টানাইলো, বেড়া টানাইলো, টানানোর উদ্দেশ্য এটাই। পরে দেখেন দুজনে মিলে এই মশুর টানা নিলে গ্যাঞ্জাম হয়ে গেল। তখন দেখা গেছে যে বেড়াও রাও করে না, বেড়ি রাও করে না। তাহলে রাও করলে এই মশুর টানাই লাগবো। বেড়ি মনে করে আমি রাও করবাম, আমি 20,000 টাকা মাস কাজ করি, তাহলে আমি মশুর টানাতাম কে? তো হ্যাঁ কামে করে আবার 18,000 টাকা মাস, 2,000 টাকা বেড়া কম। তখন দেখা গেছে শালার আমি রাও করলে তো আমি আবার মশুর টানাই লাগবো। এর মাঝখানে চোরাই পড়ছে। চোরা হায়রা সব মালামাল মনে করুন যে দেখতেছে, দেওয়ার পরে 10 জনের না হেন চাপ দিল। তো মানে চাহের হয়েছে ঠিক আছে, 10 জন রাও করে না, মানে বোঝা গেছে মারা গেছে। মানে মারা গেছে যে এটা মানে ইনুভাব বোঝা গেছে, নখ চাপ দিল না, এটা মারাই মনে হয়েছে। তাহলে এই চিন্তা ভাবনা করে দেখছে যখন চুরি করা, যখন সমস্ত কিছু লিয়ে গুছায় গেছে, যখন ঘরের দরা বাইরে বলবো, হঠাৎ করে মনে করেন যে খারুয়ে বললো বেটা, খারুয়ে বললে যখন কিছু বেটা তুই খারাপ, তুই সব লয়ে দিতে কে? তখন এর মধ্যেই সুরের খারাপ করা জিনিস রাখলো। এর মধ্যে বেরিয়ে দেখো তুমি তো কথা বলছো, আমরা তো পড়ে গেছিল যে কথা দেবো সেই মশুটা নেই, তুমি কথা কইছ তুমি মসু বল। তাহলে বেড়া বিপদে পড়ে গেছে। ওর কথা কয়ে উঠেছে, সুরে নিলে গাও সমস্যা, সব নিলে তো তার সবই যায়। তখন তো দেখা গেছে মসুরের জন্য যদি আমি সব বিদায় দিয়ে দিই তাহলে তো আমার কাম হতো। তাহলে দেখেন আজকাল দুনিয়া রাখেন মহিলা, তারপরে তারা জিততে, তারপরে তারা জিততে উদ্দেশ্য এটাই যে তুমি যেটা কাজ করো আর আমি তোমার থেকে বরঞ্চ একটু বেশি করি, তার বিনিময়ে কি করলো, তার গোলাম বানাই। তাহলে এই যে পৃথিবীর ভিতরে দেখেন একটা মসুর নিয়ে সাধারণ একটা মহিলা এই পরিবেশ যদি করে থাকে, কিছু কিছু মহিলা আছে একটা বেড়া ভাত পানি এড়ি দেন রাত্রে গেল, কত মারা তুমি খায় শুয়ে বলো। বেড়া কাজ করে আইছে, শরীরের ঘাম পায়ে ফেলায় আইছে, সন্তান আদির জন্য কাজ করে আইছে, মা বাবার তারা মন খুশি করার জন্য, স্ত্রীর মন খুশি করার জন্য, সন্তানের মন খুশি করার জন্য সারাদিনে 500 টাকা কামাই করছে করে, তোদের জন্য তো বাজার করছে। আজকে তুই বেড়া লগে বলে দিলি বেডি যে এত রাতের কেন হয়েছে, না এলে চলতো, না এলে তো চলতো, তোমার সংসার করে আমার জীবনটা শেষ করে ফেলাইছে। এটা তো মহিলাদের বর্তমান যুগে কমন এলো। তোর আর আমরা ইয়া করতাম, তোর সংসার করতাম। তুই কালকে আমার সকালবেলা কিভাবে দিবে নে দে বাসা, তুই কিভাবে আমার দিবে, আমার টোলা ডালা ভাব করে আমার দিয়ে দিবে, আমার 5 লক্ষ টাকা কাবিনের টেটে আমার গোছায় সুন্দর করে সকালবেলা দিয়ে দিবে। যদি বাপের ঘরে জন্ম হইতো সঠিক দেখেন অবস্থায়, আরে বেটি তুই যেরকম জন্ম হয়েছ ওই বেড়াও তো এরকমই জন্ম হয়েছে, যেরকম তুইও তোর মার ঘর থেকে আসিস ভালো যেভাবে, এও কিন্তু এভাবে আছে। তাহলে পৃথিবীটা কি আশ্রয় যায়? আপনি দেখেন আছে নাই কিন্তু। অর্থাৎ দেখা গেছে আজকাল মেয়েরা যে কাজটি করতেছে সবটি অবৈধ কাজ, সমস্ত জিনিসটি অবৈধ কাজ করতেছে। অর্থাৎ এদের অশ্লীলতা সীমানা ছাড়িয়ে গেছে। মানে এরা মনে করেন যে আসলেই আল্লাহ পাকের যেতটুক নবীর বলে গেছিল যে 2000 সাল পর্যন্তই নবী বলতে পারবে, এরপরে কি হবে বলতে পারবে না। তখন 2025 সাল, এই 25টা বছর কিন্তু মহামারী অবস্থায় গেছে। আপনি দেখেন মানুষ ভালো হয়েছে, 5টা বছর গেছে ভালো হয়েছে। দেখেন তো ইদানিং আপনার কিছুদিন আগে কি মহামারী গেল, করোনা, পাশাপাশি এর পিছনটা কি গেল, হিলে সমস্ত কিছু পুটে ফেলেছে। এরপরে হিলে পোড়ার পুষে দেয় এই মানুষ এসে একবার কিন্তু বলে নাই যে হকলে কথা নাই, কিন্তু হিল গেছে ভাই, এত বড় বড় হিল করছে 1 কেজি 1.5 কেজি 2 কেজি। তখন কিন্তু আল্লাহর নাম সবাই নিছে, তখন কিন্তু চিন্তা করে দেখছে যখন যদি আল্লাহ না ডাহি তাহলে কিন্তু কাজ হতো। কেন ডাহার একজন আছে, তখন বাপের ডাকলে লাভ নাই, ওই খোলাফানে ডাকলে লাভ নাই, মা বাপের ডাকলে লাভ নাই। পুরুষ বলতে তারা যতটুকু ছায়া দেওয়ার দরকার ততটুকু কিন্তু দিছিল। পুরুষে কিন্তু কেউ ছায়া দেয়, কোনো মায়াজাত কিন্তু দেয় দিছে। এরা দেখা গেছে উপরে ঝাঁপ দিয়েও পড়ছে যে আমার সন্তান আমার স্ত্রী যাতে আঘাত না।
কার জন্য করছে? সন্তান এবং স্ত্রীর জন্য। আর এই তো বিষয় হইলো ভাই, আমার এই পর্যন্ত আজকের গল্প। তো আসসালামু আলাইকুম। আর আমার যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা কমেন্ট করেন, একটা শেয়ার করেন এবং মানুষের কাছে পৌঁছায় দিন।